আপনি কি এআই ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান? মনে মনে ভাবতেছেন এআই ভিডিও দিয়ে ইউটিউবে কি আদৌ মনিটাইজেশন করা যায়? আজকের ভিডিওতে এই বিষয়টা আমি পরিষ্কার করব। সরাসরি উত্তর হলো হ্যাঁ, এআই ভিডিও দিয়ে ইউটিউব থেকে চ্যানেলকে মনিটাইজ করা সম্ভব। হ্যাঁ, এখানে বড় আপনাকে ক্রেডিট করতে হবে। আপনাকে ইউটিউবে থেকে ভিডিও বানিয়ে আপনাকে এডিট করতে হবে। সেখানে আপনাকে লেখা পোস্ট বা কোনো ক্যাপশন লিখে দিতে হবে। আর ভিডিওটা থেকে আপনি যেখান থেকে এআই ভিডিওটা বানাইছেন সেখানকার একটি লোগো থাকে নিচের দিকে, আপনি ওই লোগোটা সরিয়ে দিতে হবে। কেন ইউটিউবে যেখান থেকে এআই ভিডিও বানাইছেন সেখানকার লোগো থাকে, ওই লোগোটা আপনাকে জুম করে সরিয়ে দিতে হবে। ইউটিউবের চ্যানেলে অথবা আপনাকে স্ট্যাক মারতে পারে ওই লোগোটার কারণে। তাই এআই ভিডিও যেখান থেকে আপনি তৈরি করবেন, আপনি চেষ্টা করবেন লোগোটাকে কেটে তারপর জুম করে একটু এডিট করে ক্যাপশন লিখে তারপরে ভিডিওটা আপলোড করতে। আপলোড করার আগে এআই এটা ইউটিউব অ্যালগরিদম জিজ্ঞেস করে এটা এআই ভিডিও নাকি আপনি নিজস্ব ক্রিয়েটিফাইড ভিডিও। তো আপনার এআই ভিডিও হলে আপনি এআই ভিডিও ইয়েসে ক্লিক করবেন, আর এআই ভিডিও না হলে নোতে ক্লিক করবেন। তো আশা করি আপনারা এই সেটিংসটা বুঝতে পারছেন। এই সেটিংসটা না করলে তাহলে আপনাকে যে কোনো একটা স্টেক দিতে পারে। আমরা অনেকে এআই ভিডিও পছন্দ করি, এই সেটিংসটা অন না করে এআই ভিডিওটা আপলোড করে দেই। তার জন্য আমাদের অনেকের চ্যানেলে এআই ভিডিও আপলোড করার পরও স্টেক করে দেয়, স্টেক মারে। এআই ভিডিও আপলোড করার পর আপনাকে তিনটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথম স্টেপ হলো হিউম্যান ভ্যালু থাকতে হবে। ভিডিওতে আপনার নিজস্ব সৃজনশীল থাকতে হবে। মানে হলো আমি প্রথম থেকে আপনাদেরকে বুঝিয়ে এসেছি নিজস্ব কিছু ক্রিয়েটিফাই লাগবে, যেমন এডিট করা আর লোগো পাল্টানো, নির্দিষ্ট সৃজনশীল। এবার হলো দ্বিতীয় নাম্বার স্টেপ হলো এআই ভয়েস। এখন এআই এখন নতুন ফিচারে ভয়েস যুক্ত করছে। এখন তেমন ভালো পরিমাণে ভয়েস পাওয়া যায় না, তাই এআই ভয়েস দেওয়ার আগে আপনারা ভেবে চিন্তা করে দিবেন। কারণ এখানে এআই ভয়েস একদম রোবটের মতো ভয়েস দেয়, তাই ওই ভয়েসে আপনি যে ভিডিও বানান থাকেন তাহলে ওই ভিডিওতে আপনার কপিরাইট আসতে পারে। এআই ভিডিও আপলোড করার আগে এআই ভয়েসটা আপনার ঠিক আছে কিনা সেটা চেক করে তারপর আপনার ইউটিউব চ্যানেলে আপনার এআই ভিডিওটা আপলোড করবেন। কারণ এআই ভিডিওর ভিতরে এখন ভালো একটা ভয়েস দেয় না, রোবোটিক এআই ভয়েস এর চলাটাই ভালো। তৃতীয় নাম্বার স্টেপ ডিসক্লোজার। ইউটিউবে নতুন নিয়ম অনুযায়ী যদি ভিডিওর দৃশ্য এআই দিয়ে তৈরি হয় কোয়ালিটি কন্টেন্ট হিসাবে সেটি লেবেল করা দিলে বুদ্ধিমানের কাজ হয়। তাই এআই কে টুল হিসাবে ব্যবহার করুন। তাই ইতিমধ্যে আপনাদেরকে বোঝাইতে পারছি এআই ভিডিও বানালে কোন তিনটি জিনিস আপনাকে মাথায় রেখে তারপর এআই ভিডিও আপলোড করতে হবে। তো এই ছোট্ট একটি ভিডিও এত কিছু বলা যায় না, তো আমার জানা মতে যেতগুলা ভিডিওর ভিতরে তিনটা জিনিস ভুল করেন আমি এই তিনটা জিনিসই তুলে ধরেছি। কারণ আমার অনেক ফ্রেন্ডের ভিতরে এই কাজটি এমন ভুল করে থাকে, তাই আপনারা যেন সাবধানে থাকতে পারেন। এআই ভিডিও আপলোড করার দিকে এই টুলগুলা আপনারা মাথায় রেখে তারপর এআই ভিডিও আপলোড করবেন। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু শিখতে পারছেন এই ভিডিও থেকে। আর আমি যতটুকু জানি এআই ভিডিওর ভিতরে এইগুলাই ভুল করে, তাই এই ভুল শুধরে আপনারা ভিডিও আপলোড করেন, আপনাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। ইউটিউব অ্যালগরিদম সেই নতুন আপডেটটা নিয়ে আসছে। কারণ এমন অনেক চ্যানেল আছে এআই ভিডিও দিয়ে অনেক চ্যানেলকে মনিটাইজেশন করতে পারছেন। যারা এআই ভিডিও বানান তারা নির্ভয়ে এআই ভিডিও বানিয়ে আপনারা আপলোড করেন, আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। তো আজকের জন্য বিদায় নিলাম।